আচ্ছা দাদা, আজকে তোমার সিনেমা রিলিজ হলো, তো ফার্স্ট মুভির নামটা বলো একবার। গুপ্তধনের খোঁজে। কি মুভির নাম? গুপ্তধনের খোঁজে। কতদিন লেগেছিল খুঁজতে? বিশাল দিন, মানে এটা শুট হয়েছে নভেম্বরে আর রিলিজ হয়েছে জুনে। মানে অনেক লম্বা ডিস্টেন্স। তার আগে আরো সময় আছে যেগুলো, মানে দেখো, সত্যি কথা বলতে আমাদের কাছে বাজেট নেই। র্যান্ডম নিজে যেটুকু চেষ্টাতে করা যায় সেটুকুতে করেছি। তো এডিটিংয়েও অনেক প্রবলেম আমাদের ফেস করতে হয়েছে দুজনকে। সেখান থেকে যেভাবে হোক যতটা হোক ম্যানেজ করে দুজনে করেছি। ও যতটা পেরেছে আমাকে হেল্প করে দিয়েছে। তারপরে বিজিএম হোক, অনেক কষ্টে বিজিএম বসেছি আমি, সেটা আমি জানি। ও অ্যানিমেশনের গুলো করে দিয়েছে খুব ভালো। কাট আউট সিলেকশন ও করে দিয়েছে খুব ভালো। তারপর মিশিয়ে দুজনে ফাইনালটা আমি করেছি। তো আচ্ছা দাদা, এই আচ্ছা, যে পোস্টার গুলো কিন্তু ও ডিজাইন করেছে। ওয়াও, কতদিন লেগেছে মানে? ও ভালোই সময় লেগেছে। এক্স্যাক্ট দিনের হিসাব ছিল না, কারণ কাজটা আমাদের তাড়াতাড়ি ডেলিভার করতে হতো। তাই মোটামুটি একটা সার্টেন টাইম অফ উইক লেগেছে আমাদের। আচ্ছা দাদা, এই যে মুভিটা যবে রিলিজ হলো, তোমার রিয়াকশন কি ছিল আমি এটা জানবো প্রথম। আমার রিয়াকশন ছিল ফার্স্ট টাইম আমি নিজের এই যে এডিট টেবিলে আমরা যখন বসি, এই প্রত্যেকটা যখন কাট দিই, এগুলো আমরা জানি না যে ফাইনাল রেজাল্টে কেমন লাগবে, কারণ এত পরিমাণ র ফাইলস আমাদের দেখতে হয়। দিয়ে একটা একটা মানে একটা এমন ভাব চলে আসে যেমন ধরুন নিজের সন্তান। আমরা তো জানি না ভালো কি খারাপ, সন্তান মানে সন্তান। তেমন এবার যখন আমরা হলে দেখছি ওটাকে, দিয়ে সবাই হাততালি দিচ্ছে, দিয়ে হচ্ছে আমি করেছি এটা। গুড রিয়াকশন। আরেকটা কোশ্চেন আমি দেখলাম, মুভি শেষ হতে হতে তোমার দুটো ক্যারেক্টার দেখলাম, নেগেটিভও দেখলাম পজিটিভও দেখলাম। এই প্ল্যানটা কেন, এটা জানতে চাই আমি। কিছু অনেক ওখানে, মানে কাজ করতে গেলে অনেক কিছু হয়, যেখানে আমরা বকখালি গিয়ে যেরকম ভেবে গেছিলাম অ্যাকচুয়ালি সেরকম কাজ হয়নি। সত্যি কথা বলতে টিমের মধ্যে অনেক ইউনিটি কম ছিল। যে যার কাজের থেকে বেশি ফোকাস অন্য কিছু তোলা ছিল, যেটা প্রফেশনালভাবে একদমই করেনি। কিছুজন খুব ভালো কাজ করেছে, যেমন সায়ন, অস্মিত, তনুশ্রী, প্রার্থনা, পিউ, এরা খুব ভালো কাজ করেছে। কিন্তু বাকিদের মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল। দেখো, যেটা আমাদের এখন বলতে গেলে নিজের মা বাবার সাথেও পটে না, নিজের পার্টনারের সাথেও পটে না, সেখানে অন্য মানুষের সাথে পটবে এই ভাবাটাই সব থেকে বড় ভুল। এবার তারা ভেবেছিল সবাই যে নিজের হবে, কিন্তু হয়নি, সেই জন্য একটা, বাট ঠিক আছে হয়ে গেছে। বাট আগে থেকে আমরা রেকি করিনি, বাজেট নেই, ওখানে গিয়ে আমরা স্পট খুঁজেছি, খুঁজে করেছি, তো অনেক ক্লস ছিল, সেখান থেকে করতে তো ফাটবেই। বিশাল ফেটেছে, বিশাল মানে বিশাল। আচ্ছা, লাস্ট একটাই কোশ্চেন করবো, তোমাদের পার্ট টু শুনলাম, তো এটা নিয়ে কবে প্ল্যান স্টার্ট করছো? এটা নিয়ে বসবো কিছুদিন পর, এখন না, এখন অন্য কাজ চলছে। এটা নিয়ে কিছুদিন পর বসবো, সেটা হয়তো পরের বছর আনবো, আরো বড়ভাবে হয়তো আনবো। দেখা যাক, ভাবনা চিন্তা করি। অডিয়েন্সকে কি বলবে? অডিয়েন্সকে এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য। সবার থেকে বেশি হচ্ছে মানে ভরসা রাখার জন্য। আরও ভালো ভালো কাজ আমি করতে চাই। হাই লেভেলের কিছু পেলে হয়তো আমি হাই লেভেলের কাজ দেখাতে পারবো, পাচ্ছি না বলে হয়তো দেখাতে পারছি না। বাট এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর তুমি কি বলবে? সিনেমাটা যারা দেখোনি তারা ইতিমধ্যে দেখতে পারো। সিনেমাটা কোথায় রিলিজ করছে এরপর? আপাতত ফাইনাল না, ওটিটি হতে পারে বা ইউটিউব হতে পারে, সেটা অ্যানাউন্সমেন্ট আমি কিছুদিন পরে একটা পডকাস্ট করবো, ওর সাথেই করবো পডকাস্ট, তো তো সেইখানে জানতে পারবো। সুশান্ত এন্টারটেনমেন্ট প্রোডাকশনসের ফেসবুক পেজে, সুশান্তের অ্যাকাউন্টে প্লিজ লক্ষ্য রেখো কখন কি নিউজ আসবে, আমরাও জানি না। তো স্টে টিউন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।